সংখ্যালঘু হলেও আমরা দখল করব। ইসলাম কোনো জায়গা পৃথিবীতে জয় হতে পারে না। ওরা ভীতু জাত, সেটাই তো হচ্ছে। ওরা ভীতু জাত, সব জায়গায় মার খাচ্ছে, ওরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। সারা পৃথিবীতে হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর কারণে। ওরা সন্ত্রাসবাদী জাত। এই মুহূর্তে যে অত্যাচার চলছে সেই অত্যাচার আর কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, কি মনে হয়? হাজার বছর ধরে চলছে। ইসলামী কোরআনে অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী মুসলমানরা অত্যাচার করে আসছে, করবে। আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের ভারতবর্ষের অনেকখানি চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, পারস্য চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। আমাদের লড়াই করে এটুকু জায়গায় রেখেছি, আগামী দিনে বাংলাদেশ আমরা দখল করব। বাংলাদেশ চাই আমাদের, বাংলাদেশ চাই আমাদের। ওটা হিন্দুস্তান, ওটা ওটা মোল্লাদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা আমাদের আমাদের জন্মস্থান, বাঙালিদের জায়গা। ওটা কিভাবে সম্ভব বাংলাদেশ দখল করা? বাংলা আমাদের গায়ে, এখানে তো হিন্দুরা সংখ্যালঘু। সংখ্যালঘু হলেও আমরা দখল করব। ইসলাম কোনো জায়গা পৃথিবীতে জয় হতে পারে না। ওরা ভীতু জাত, কিন্তু সেটাই তো হচ্ছে। ওরা ভীতু জাত, সব জায়গায় মার খাচ্ছে, ওরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। সারা পৃথিবীতে হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর কারণে। ওরা সন্ত্রাসবাদী জাত, ওরা জাতটাই সন্ত্রাসবাদী। এই যে হাই কমিশনের দিকে যাচ্ছেন, যদি পুলিশ আটকে দেয় কি করবে? আমরা হাই কমিশনে আমরা প্রতিবাদ জানাবো, বাংলাদেশে হিন্দু অত্যাচার প্রতিবাদ জানাবো। পুলিশ আগের দিনও আটকে দিয়েছিল, আমরা দেখেছিলাম। পুলিশ আটকে দেবে, পুলিশের কাজ পুলিশ করবে। এখানকার সরকার তো মোল্লাদের সরকার। এই যে দীপু দাসের হত্যা হলো, তারপরে তো গতকালও দেখা গেল যে আরো হত্যা হয়েছে। হ্যাঁ, গতকাল আর দিনের পর দিন ওরকম দীপু দাসের হত্যাটা প্রকাশ্য হয়েছে এবং খুব নৃশংসভাবে করছে, এবং এরকম ভাবে প্রত্যেকটা দিন নৃশংসভাবে হত্যা করছে। বাংলাদেশে প্রত্যেক দিনই এরকম হচ্ছে। দীপু দাসের মতো আরো অনেক দীপু দাসকে এরকম মানে গোপনে মেরে দিচ্ছে, যেটা কিনা আমরা বাঙালি হিন্দুরা টের পাচ্ছি না। আমাদেরকে দিনের পর দিন বোঝানো হচ্ছে যে আমরা সেকুলার তত্ত্বে বিশ্বাসী, আমরা ভাই ভাই তত্ত্বে বিশ্বাসী। কিন্তু যতদিন হিন্দুরা নিজেদের মানে ধর্মকে না চিনতে পারবে, নিজের ধর্মকে না রক্ষার কাজে এগিয়ে আসতে পারবে, ততদিন আমাদের হিন্দুদের জন্য ওরকম দিনের পর দিন মারি খেয়ে যেতে হবে, এবং হিন্দুরা কোনোদিন মানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা একটু আগে দেখছিলাম যে ইউনুসের ছবিতে জুতো মারা হচ্ছিল, থুতু দেওয়া হচ্ছে। ওটা তো কম হয়েছে, ওটা কম হয়েছে। ওরা আমাদের সামনে এলো, ওর ওর ক্যামেরার সামনে আর কি বলবো, ওকে জুতিয়ে আরো লাল করে দিতে হবে, ওকে মারিয়ে আমরা পুঁতে দেবো যদি ও আমাদের সামনে আছে। ওর মানুষ নয়, ওর জানোয়ার থেকে অদম। আপনারা সবাই দেখেছেন যে মানে নৃশংসভাবে কিভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে। ওরকম বাংলাদেশে দিনের পর দিন ওরকম হিন্দুদেরকে ওরকম হত্যা করা হচ্ছে। সেই জন্য আমরা চাইছি যে এর একটা মানে পরিপূর্ণভাবে প্রতিকার। একেবারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিভাবে ক্ষিপ্ত হয়ে আছে, হিন্দুরা কিভাবে ক্ষিপ্ত হয়ে আছে। বাংলাদেশে যে দিনের পর দিন অত্যাচার হিন্দুদের সঙ্গে চলছে, এবং তার পাশাপাশি হিন্দু বিরোধী যে সরকার রয়েছে, ইউনিট সরকার, সেই সরকারের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে কলকাতার রাজপথে একেবারে নেমে পড়েছে হিন্দু সংহতি এবং বিশ্ব হিন্দু পরিষদের যারা সমর্থকরা রয়েছেন তারা। এবং তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিচ্ছেন বাংলাদেশ সরকারকে যে আগামী দিনে যদি এই ধরনের আর কোনো ঘটনা হয় তাহলে কিন্তু তারা পথে নেমে আবার আন্দোলন করবেন। এবং শুধু তাই নয়, হিন্দু সংহতি যারা রয়েছেন তারা বলছেন যে তারা শুধুমাত্র মাঠে নামলে তারাই কিন্তু পুরোপুরি এই যে একেবারে হিন্দু বিরোধী যারা রয়েছে তাদেরকে শেষ করে দেবে। সেই ছবি, সেই চিত্র, সেই কথা আমরা এই মুহূর্তে তুলে ধরলাম। একেবারে স্পষ্টত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আক্রোশ, সেই যে একেবারে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে চলছে। এবং আরো কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে মিছিল রয়েছে সেই মিছিলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইউনিসের যে ছবি, সেই ছবিতে জুতো মারা হয় আমরা দেখিয়েছি কিছুক্ষণ আগেই। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে একেবারে স্পষ্টত বার্তা যে হিন্দুদের বিরুদ্ধে কোনো রকম কোনো অত্যাচার কিন্তু চলবে না। এই যে পোস্টার, সেই পোস্টার আমরা দেখতে পাচ্ছি যে দীপু চন্দ্র দাস, এবং সেখানে কিন্তু ছবি, যে ছবি নৃশংস যে ছবি
সেই ছবি কিন্তু হত্যালীলা যে চালানো হয়েছে সেই ছবি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে অত্যাচার চলছে সেই অত্যাচার আর কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, কি মনে হয়? 1000 বছর ধরে চলছে। ইসলামী কোরআনে অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী মুসলমানরা অত্যাচার করে আসছে, করবে। আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের ভারতবর্ষের অনেকখানি চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, পাকিস্তান চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। আমাদের লড়াই করে এটুকু জায়গায় রেখেছি, আগামী দিনে বাংলাদেশ আমরা দখল করব। বাংলাদেশ চাই আমাদের, বাংলাদেশ চাই আমাদের। ওটা হিন্দুস্তান, ওটা ওটা মোল্লাদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা আমাদের জন্মস্থান, বাঙালিদের জায়গা। ওটা কিভাবে সম্ভব বাংলাদেশ দখল করা? আমাদের গায়ে এখানে তো হিন্দুরা সংখ্যালঘু হলেও আমরা দখল করব। ইসলাম কোন জায়গা পৃথিবীতে জয় হতে পারে না, ওরা ভীতু জাত। কিন্তু সেটাই তো হচ্ছে, ওরা ভীতু জাত, সব জায়গায় মার খাচ্ছে, ওরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। সারা পৃথিবীতে হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর কারণে। ওরা সন্ত্রাসবাদী জাত, ওরা জাতটাই সন্ত্রাসবাদী। এই যে হাই কমিশনের দিকে যাচ্ছেন, যদি পুলিশ আটকে দেয় কি করবে? আমরা হাই কমিশনে আমরা প্রতিবাদ জানাবো, বাংলাদেশে হিন্দু অত্যাচার প্রতিবাদ জানাবো। পুলিশ আগের দিনও আটকে দিয়েছিল, আমরা দেখেছিলাম। পুলিশ আটকে দেবে, পুলিশের কাজ পুলিশ করবে। এখানকার সরকার তো মোল্লাদের সরকার। এই যে দীপু দাসের হত্যা হলো, তারপরে তো গতকালও দেখা গেল যে আরো হত্যা হয়েছে। হ্যাঁ, গতকাল আর দিনের পর দিন ওরকম দীপু দাসের হত্যাটা প্রকাশ্য হয়েছে এবং খুব নৃশংসভাবে করছে, এবং এরকম ভাবে প্রত্যেকটা দিন নৃশংসভাবে হত্যা করছে। বাংলাদেশে প্রত্যেক দিনই এরকম হচ্ছে। দীপু দাসের মতো আরো অনেক দীপু দাসকে এরকম মানে গোপনে মেরে দিচ্ছে, যেটা কিনা আমরা বাঙালি হিন্দুরা টের পাচ্ছি না। আমাদেরকে দিনের পর দিন বোঝানো হচ্ছে যে আমরা সেকুলার তত্ত্বে বিশ্বাসী, আমরা ভাই ভাই তত্ত্বে বিশ্বাসী। কিন্তু যতদিন হিন্দুরা নিজেদের মানে ধর্মকে না চিনতে পারবে, নিজের ধর্মকে না রক্ষার কাজে এগিয়ে আসতে পারবে, ততদিন আমাদের হিন্দুদের জন্য ওরকম দিনের পর দিন মারি খেয়ে যেতে হবে, এবং হিন্দুরা কোনোদিন মানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা একটু আগে দেখছিলাম যে ইউনুসের ছবিতে জুতো মারা হচ্ছিল, থুতু দেওয়া হচ্ছে। ওটা তো কম হয়েছে, ওটা কম হয়েছে। ওরা আমাদের সামনে এলো, ওর ওর ক্যামেরার সামনে আর কি বলবো, ওকে জুতিয়ে আরো লাল করে দিতে হবে, ওকে মারিয়ে আমরা পুঁতে দেবো যদি ও আমাদের সামনে আছে। ওর মানুষ নয়, ও জানোয়ার থেকে অদম। আপনারা সবাই দেখেছেন যে মানে নৃশংসভাবে কিভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে। ওরকম বাংলাদেশে দিনের পর দিন ওরকম হিন্দুদেরকে ওরকম হত্যা করা হচ্ছে। সেই জন্য আমরা চাইছি যে এর একটা মানে পরিপূর্ণভাবে প্রতিকার। একেবারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিভাবে ক্ষিপ্ত হয়ে আছে, হিন্দুরা কিভাবে ক্ষিপ্ত হয়ে আছে। বাংলাদেশে যে দিনের পর দিন অত্যাচার হিন্দুদের সঙ্গে চলছে, এবং তার পাশাপাশি হিন্দু বিরোধী যে সরকার রয়েছে, ইউনিট সরকার, সেই সরকারের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে কলকাতার রাজপথে একেবারে নেমে পড়েছে হিন্দু সংহতি।